নিজের প্রয়োজনে শিখে রাখেন, এমন একটা সময় আসবে আপনার খুব কাজে লাগবে। তবে হাত জোর করে বলছি, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে কার সাথে চ্যাট করছে সেটা আপনি খুব সহজেই আপনার ফোন থেকে দেখতে পাবেন। আপনি দূরে থাকলেও আপনার ফোন থেকে দেখা খুবই সহজ। কি আদান প্রদান করছে, কি চ্যাট করছে, পরিপূর্ণ ডিটেলস আপনার ফোন থেকে দেখতে পারবেন। এমন একটা ছোট্ট সেটিংস আপনার ফোনে অন করে রাখবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখাই। প্রথমে আপনারা ফোনের যে মেনু বার আছে সেখানে যাবেন, যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোম ব্রাউজার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লিখবেন প্রিয় টপিক। প্রিয় টপিক লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে একেবারে কোণারে সার্চ নামে একটা অপশন আসে। সেই সার্চ অপশনে আপনারা লিখবেন যে ট্যাব বেল। ট্যাব বেল লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এরকম একটা অ্যাড আসতে পারে। অ্যাডটার উপরে আপনারা কি করবেন যে ক্লোজ যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে একেবারে নিচে আসবেন। দেখতে পাচ্ছেন যে আমি একেবারে নিচে যাচ্ছি। দেখবেন যে শেয়ার নোটিফিকেশন অ্যান্ড্রয়েড এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটার উপরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখবেন যে আপনার প্লে স্টোর যে অপশনটা আছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা যে ইনস্টল যে অপশনটা আছে ইনস্টলে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেন যে বাটনটা আছে ওপেন বাটনে আমি ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট আবার অপশন আছে, এরপরও নেক্সট আছে, তারপরে নেক্সট, মানে এরকম করতে করতে আপনারা কিন্তু প্রত্যেকটা অপশনে যাবেন, মানে সামনের দিকে এগিয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ইমেল পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। প্রথম কি করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে যেটা করতে হবে যে অথবা এই যে গুগল আছে, আমি যেটা আমার ইমেল অলরেডি দেওয়া ছিল সেটা দিয়ে আমি লগ ইন করে নেব। এই যে টেক্সানা 25 দেওয়া আছে, এটার উপরে আমি ক্লিক করলাম। তারপরে এখানে লেখা আছে এগ্রি অ্যান্ড শেয়ার, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপরে আপনি যেটা করবেন যে উপরে যে টিক মার্ক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনবক্সে কিন্তু লেখা আসছে নো মেসেজ ইয়েট। এখন কিন্তু কোনো মেসেজ আসে নাই। আমি বলতে চাচ্ছি আপনি আপনার ফোনে ইনস্টল করছেন, সেম প্রসেসই সেম জিমেলের মাধ্যমে আপনার প্রিয়জনের ফোনেও কিন্তু করতে হবে এটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে আপনারা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে সিলেক্ট অ্যাপস, এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে কোন অ্যাপসটা আপনি সিলেক্ট করবেন, যে কোনটা নোটিফিকেশন পাবেন আপনি। আপনি দেখতে পাবেন যে কার সাথে চ্যাট করছে বা কথা বলছে, সেটা হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জার। আমি আপনাদের সংক্ষেপে দেখাচ্ছি। যেমন হোয়াটসঅ্যাপ, এই যে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশন যেটা আছে, এই যে এখানে আপনারা কি করবেন, এগুলো সব ওপেন করে দেবেন। ঠিক আছে, এই যে ওপেন যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে শেয়ার নোটিফিকেশন, এই যে নট অ্যালাউ দেওয়া আছে, আপনারা এগুলো কি করবেন, অ্যালাউ করে দেবেন। তারপর আবার একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি অপটিমাইজেশন অফ ওপেন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যালাউ যে অপশনটা আছে এখানে অ্যালাউ করে দেবেন। তারপর হচ্ছে ভিভো ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, এটা এই যে এখানে আপনারা ওপেন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু অন করে দিতে হবে, এটা কিন্তু পারমিশন অন করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের জায়গায় অন করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। ঠিক আছে,
এরপরে স্টার্ট লিসেনিং, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার কিন্তু ইনবক্সের নোটিফিকেশন নাই। আমি বলতে চাচ্ছি আপনার প্রিয়জনের ফোনও সেম জিমেল দিয়ে আপনি করে রাখবেন। তাহলে কি হবে, এখানে নোটিফিকেশন দেখা যাবে যে কার সাথে কথা বলছে, কখন কথা বলছে, কত মিনিট কথা বলছে, কি ধরনের চ্যাট করছে। আপনি সকল তথ্য আদান প্রদানের যে নোটিফিকেশন এবং লিস্ট বাস্তবে দেখতে পারবেন। আর যদি আপনি ব্যবহার না করেন তখন উভয় ফোন থেকেই অ্যাপসটা আনইনস্টল করে দেবেন। আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।